হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, দিস ইজ রিঙ্কাঞ্জন। আর আজকে আমি একটা ভিডিও এনেছি। ভিডিওটা হচ্ছে মিটিওর মো গ্রিপ টায়ার, যেটা আমার বাইকে লাগানো আছে। আমি এটার একটা মানে ফিটিং অ্যান্ড ইনস্টলেশন ভিডিও করেছিলাম। আমি ওটা আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর আমি এখন করছি অ্যাকচুয়ালি 4000 কিলোমিটার একটা ইউজার রিভিউ। তো সেটা একবার মানে বলে দিলাম। এবার এটা ভিডিওটা ভালো করে দেখুন শেষ অবধি, তাহলে আমার কি ফিল করেছি টায়ারটা নিয়ে। অ্যাকচুয়ালি প্রচুর বাইকার বন্ধুরা আছে আমার, যা এই টায়ারটা নিয়ে প্রচুর প্রশ্ন অ্যান্ড অল, তো সেটা একটা ব্যাপার। সো দেখো আমি এখন মানে ফ্রন্ট হুইলটাকে দেখাচ্ছি। তো ফ্রন্ট হুইলের টায়ার মানে যে থ্রেড প্যাটার্ন বলো বা টায়ারের যে ব্লক প্যাটার্ন যেটা তৈরি করে সেটা খুব আলাদা। পেছনের চাকা যখন দেখাবো বুঝতে পারবে আরও ভালো করে। তো এইটা এখন সামনে দিয়ে দেখাচ্ছি। দেখো টায়ারে যেরকম প্যাটার্ন করে, এতে এরকম মনে হতে পারে যে ওবেল করতে পারে বা গাড়ি কি ওবেল করবে, বাট ওরকম কোনো কিছু হবে না। একদম নিশ্চিন্ত থাকো, খুব স্টেবল থাকে হাইওয়েতে। আর অফ রোডিংয়ে তো কোনো কথাই হবে না, টায়ারের মানে অফ রোডিং ক্যাপাবিলিটি খুব হাই। এইবার কেন বললো মোবাইল করার কথা, কেন রয়্যাল এনফিল্ডের কাছে যদি তুমি যাও আর অন্যরকম কোনো সমস্যা গাড়ির বলো, তখন রয়্যাল এনফিল্ড পরিষ্কারভাবে হাত তুলে নিয়ে বলবে আপনি চাকা পাল্টেছেন তো তাই আপনার গাড়ি মোবাইল করছে। তো এখান থেকে দেখো টায়ারের মানে এটা কিন্তু নর্মাল টায়ার, মানে যেটা নেটিভ টায়ারের সাইজ 100/90/19। মিটিওরের ফ্রন্ট হুইলের যে নেটিভ টায়ারের সাইজ, মানে সিএটের টায়ারের যে সাইজটা বলছি ওই টায়ারেরই সাইজ এটা লাগানো, কিন্তু একটু দেখতে একটু মোটা। কেন এটাও রেডিয়াল আর পেছনেরটাও রেডিয়াল, এটা রেডিয়াল টায়ার আর পেছনেরটাও রেডিয়াল টায়ার। তো দেখো এখন আমি সাইড দিয়ে দেখাচ্ছি। সাইডে দেখো অ্যারো দেওয়া আছে। অ্যারো দেওয়াটা মানে এই দিকটা হচ্ছে সামনের দিক, কীরকমভাবে লাগাতে হবে সেটাও বলে দিয়েছে। দেখো এখানে মার্কিংও করা আছে 100/90/19-এর, আর এমআরএফ এর ব্র্যান্ডিং করা আছে, মো গ্রিপ লেখা আছে, মিটিওর মো গ্রিপ, এই হচ্ছে টায়ারের নাম। সাইড দিয়ে দেখো, সাইড দিয়ে থ্রেড প্যাটার্নগুলো তোমাকে খুব ভালো করে বোঝা যাচ্ছে। এবার এই সাইডে চলে আসি। এই সাইডে এসে এইটুকু আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, ওটা বলে দিই। ব্রেকিং ইমপ্রুভ হবে যদি তুমি এই টায়ারটা লাগাও। ব্রেকিংয়ের কোয়ালিটিও খুব ভালো, কারণ বলবো কি মাটি কামড়ে চলে যদি কিছু বলা হয় তাহলে সেটা হচ্ছে এটা হচ্ছে মাটি কামড়ে চলে, এইটুকু আমি বলে দিতে পারি। যেরকম ভিডিও শুরুতেও বলেছিলাম যে আমি একটা ইউজার রিভিউ দিচ্ছি, তো এটা আবার আমি রিপিট করে দিচ্ছি। এটা 4000 কিলোমিটার মিটিওর মো গ্রিপের ইউজার রিভিউ দিলাম আমি। এটা ফ্রন্ট হুইলটা ভালো করে দেখাচ্ছি। এবার পেছনের হুইলটা যাব। ফ্রন্ট হুইল থেকে বেরোনোর আগে আরেকটা কথা বলে দিই যে গাড়ির মানে স্টেবিলিটি যদি ধরো তাহলে স্টেবিলিটিটা ইমপ্রুভ আগের থেকে। চলে এলাম পেছনের চাকাতে। এবার আসছি হচ্ছে পেছনের টায়ারের ব্লকসগুলো দেখো কমপ্লিটলি ডিফারেন্ট। এখানে দেখো লেখা আছে 140/70/17। এটা একটা রেডিয়াল টায়ার। আর ব্লকসগুলো দেখো কমপ্লিট ডিফারেন্ট, একটুখানি পাতলা টাইপের মানে শেপ করা, কিন্তু খুব মোটা মোটা, ঠিক আছে। আর এটা রেডিয়াল টায়ার, তো এটা নিয়ে কোনো অসুবিধা নেই। একটা জিনিস বলে দিই যেটা মানে হয়েছে, সেটা আমার সাথে যে একটা পেরেক ঢুকেছিল, পেরেকটা ঠিক ওই দুটো ব্লকসের মাঝখানে যে জায়গাটা ওখানেই ঢুকেছিল। আর এমনি মানে পেছনের চাকার ফিডব্যাকও খুব ভালো, গুড অ্যাক্সেলারেশন। আর কি বলবো, যেটাকে মানে ব্রেকিংয়েও ভালো। অনেক সময় এরকম হয়েছে যে আমি স্কিড খেয়েছি, বাট টায়ার এরকমভাবে লক হলেও সেরকমভাবে মানে আমাকে ফেলে দেওয়ার মতো কন্ডিশন করেনি। টায়ারের কোনো রকম প্রবলেম নেই, টায়ার খুব ভালো, কোনো রকম ওবেল করে না। রয়্যাল এনফিল্ড আমি বারবার বলছি, রয়্যাল এনফিল্ড কাছে যদি তুমি যাও তাহলে রয়্যাল এনফিল্ড সবসময় তোমাকে বলবে যে টায়ার এইরকম টাইপের টায়ার, মানে সার্ভিস সেন্টারে গিয়ে যদি দেখে, যদি গাড়ি তুমি এমনি জাস্ট কমপ্লেন করো না গাড়ি আমার মনে হয় ডিসব্যালেন্স হচ্ছে বা ওবেল করছে, সম্পূর্ণভাবে টায়ারের দোষ দিয়ে দেবে। তো ওটা একদম নয়, ওটা একদম নিশ্চিন্ত থাকো, টায়ারের কোনো দোষ নেই। টায়ারের কোনো ওরকম সমস্যা নেই। টায়ার লাগানো এরকম টায়ার লাগানোর জন্য ওবেল করছে। অফ রোডে আমার পেছনের চাকা বলো সামনের চাকা বলো দুটো খুব হেল্প করেছে। অফ রোডে আমি যেরকম বালি ফালি যা কিছুতে এদিক ওদিকের বালি ফালিতে ফেসেছি, এই যে দুদিন আগে মুর্শিদাবাদ গেছিলাম, আমাকে বালি সাইডের বালি রাস্তা দিয়ে যেতে হয়েছে, তো ওখানে খুব হেল্প করেছে। আর বাকি লুক ওয়াইজ টায়ার খুব ভালো, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। এইবার দ্বিতীয়ত এক সেকেন্ড हाँ अब टीवी में क्या टीवी में आते टीवी में नहीं, टीवी में नहीं, ब्लॉग बना यूट्यूब का चैनल का नाम है सीन कान्यन, उधर लिखा है देखो, सीन कान्यन। अरे देखिए ना, अरे तो गाछ का पका हुआ है ना, डेली आते हैं।
ना डेली आता नहीं, वो हम टायर का रिव्यू दे रहे थे। टायर का हाँ कितना से नहीं आया, छोड़ेंगे देखना चैनल तो मिल जाएगा। आईडी का नाम इसको तो भैया बस लो कैमरा फ्रेंड में एक सामने उस फोन में देखो। हाँ ना अभी आईडी का नाम लिख दो ना सन्नी, पेपर में लिख के दे, पेपर तो बाबू मेरे पास है नहीं। क्या है ये लंगड़ा लंगड़ा आम भी पेड़ पे होता है अभी यहाँ पे। जैसा सही। ये राजा की है, राजा आम है। अच्छा राजा एक राजा आम है। वैसे तो कुछ चिंती है सलाम मुझे चिंती में आप। अच्छा अच्छा दो लंगड़ा है। अच्छा जब छोटा रहता है तो बहुत कच्चा रहेगा, गिर है बाबू। बड़ा वाला अब यार बहुत मीठा होता है। अच्छा হয় কখনো কখনো। এনিওয়েজ বাচ্চারা আম ভেঙে নিয়ে এসছে, তো আমারও একটু লোভই লাগছিল, ভাবলাম চেয়ে নিই, ভাবলাম থাক এখন কাঁচা আম খাওয়া যাবে না। তো এনিওয়েজ যেটা বলছিলাম, টায়ার নিয়ে কোনো প্রবলেম নেই। রয়্যাল এনফিল্ড যদি এখন রয়্যাল এনফিল্ডের কাছে যাওয়া, যদি রয়্যাল এনফিল্ড কিন্তু একদম 100% আমি বলে দিচ্ছি এসবই বলবে। যদি বলো যে গাড়িতে তোমার চালাতে কোনো অসুবিধা হচ্ছে বা ওয়েল টাইপের করছে, তো একদম টায়ারের নামে দোষ দিচ্ছে, ওরকম কোনো ব্যাপার না। টায়ারের কোনো অসুবিধা নেই, টায়ার তোমার খুব ভালো পারফর্ম করবে, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। হাই স্পিডে কোনো অসুবিধা নেই। একটা এবার নেগেটিভ কিছু আসি, কনসে কিছু, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে মাইলেজ কমবে, ওটা নো ডাউট মাইলেজ তোমার কমবেই। ঠিক আছে, যদি তুমি মানে সিএটের যে টায়ারটা আছে ওটাতে যদি 35-36 কেউ পায়, তাহলে এটাতে 5 কিলোমিটার কম ধরে চলো। এবার আমাদের মতন রাইডার যারা একটু হাই স্পিড রান করে, মানে 100-110-এ চালায়, তারা তো এমনি মাইলেজ কম পায়, তো আমরা মাইলেজ নিয়ে অত ভেবেও লাভ নেই। আর সেকেন্ড, যারা একটুখানি ভদ্র রাইডার, যারা একটুখানি ভালোভাবে চালায়, তাহলে তারা একটু এখান থেকে মানে যদি কেউ 38-37 পেয়ে থাকে মিটিওরে, তাহলে একটু কমই পাবে, 34 ধরে রাখো, 34, 35 পর্যন্ত পাবে, তা মাইলেজ কমবে। সেকেন্ড হচ্ছে ওয়েট কন্ডিশনস, এবার যদি বৃষ্টি হয়, ভালো বৃষ্টি হয়, তাহলে কোনো অসুবিধা নেই। যদি বৃষ্টি হয় অ্যান্ড যদি ভালো বৃষ্টি হয়, মোটামুটি জল মানে রাস্তায় অ্যাম্পেল অ্যামাউন্ট অফ ওয়াটার যদি থাকে, তাহলে মানে মুষলধারে বৃষ্টি যেটা বলে ওইরকম যদি ভালো বৃষ্টি হয় বা ভালো বৃষ্টি হয়, যদি রাস্তাটা ভালো মতন ভেজা থাকে, তাহলে তোমার মানে চাকা খুব ভালো পারফর্ম করবে, কোনো স্কিড ফিট খাওয়ার ঝামেলা নেই। কিন্তু যদি বৃষ্টি একদম হালকা হালকা হয় আর মোটামুটি একটু সেমি ওয়েট রোড যদি হয়, সেখানে এই টায়ারের পারফরমেন্স একটু ড্রপ হচ্ছে। এবার এটা কেন হচ্ছে সেটা আমি বলতে পারবো না, টায়ার বিশেষজ্ঞ নই, বাট ওইখানে একটু পারফরমেন্স ড্রপ হয়। দুটো কনস আছে, একটা হচ্ছে মাইলেজের, একটা এটা। এবার মাইলেজের ব্যাপারটা দেখো, ওটা তো অ্যাডজাস্ট করতে হবে নিজেদেরকে। আর বাকি আর দাঁড়াচ্ছে হচ্ছে ওয়েট কন্ডিশনে। ভালো ওয়েট কন্ডিশন হলে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি নর্মাল মানে এমনি সেমনি ওয়েট কন্ডিশন হয়, মানে একটু মিডিয়াম ওয়েট কন্ডিশন, তাহলে তোমার ওটা কিন্তু ড্রপ করবে। সো এই হচ্ছে ভিডিও, আজকের ভিডিওটা এইটুকুই। আমি এই ভিডিওটা বানালামই তাদের জন্য যারা মানে টায়ারটা নিয়ে খুব কনফিউজ, বা কি মিটিওরে কী টায়ার লাগাবো, এই যদি কারোর প্রশ্ন থাকে, তাহলে অবভিয়াসলি গো ফর মো গ্রিপ, একদম চোখ বন্ধ করে অ্যাপোলো টাইমপ্লায়ারে যেতে পারো, একই টাইপের টায়ার। এবার অ্যাপোলো টাইমপ্লায়ার আমি অবভিয়াসলি আমি কাউকে সাজেস্ট করিনি, তাই ওই জন্য আমি এখনো করবো না। মো গ্রিপের সাথে যাও, এমআরএফের টায়ার, ট্রাস্টের কোনো মানে ট্রাস্ট ইস্যু হওয়া উচিত না, ট্রাস্টের ব্যাপারও নেই। এবার এমআরএফকে গিয়ে যদি জিজ্ঞেস করো যে টায়ারটা ভালো, তাহলে বলে দেবে এমআরএফের কোনো ব্র্যান্ডিং বা এমআরএফের কোনো মানে এইসব প্রশ্ন চলে না এমআরএফ এতটাই তাও এবারে হ্যাঁ, এবার দুটো তিনটে জিনিস বলে দিই। সেটা হচ্ছে এমআরএফের দোকানে গেলে তো টায়ারের দামটা একবার ওয়েবসাইটে চেক করে নেবে। কেন করে নেবে সেটাও বলেছি, কেন ওদের দোকানের দাম কিন্তু বাড়িয়ে বলে। এমআরএফের দোকান বলছি, যেটা এমআরএফের শোরুম হয় না ওই টায়ারের, ওই রকম দোকানে। আর অনলাইনে যদি কেউ অর্ডার করো, খুব ভালো করে টায়ারের মানে সব কিছু পয়েন্টার্সগুলো যেগুলো সিএটের টায়ারে, যেটা স্টক টায়ার আছে, স্টক টায়ারে যেগুলো জিএসডুল থাকে, যেরকম কত সাইজ অ্যান্ড অল, ওগুলো একটু দেখে নিয়ে অর্ডার করবে, যেহেতু এই টায়ারটা একদম বাইকের ফিটিং টায়ার পাওয়া যায়, সেই জন্য বলছি। তো এইবার দুটো জিনিস বলে দিলাম, আর দামটা খুব অবশ্যই দেখে নেবে, কেন দেখে নেওয়া খুব দরকার দামটা। তো সেটাই হলো। চলো এই ভিডিওটা এইটুকু থাক আজকের জন্য, টাটা। ফালতু ভিডিও লম্বা করে লাভ নেই, তা ভালো করে সাবধানে বাইক টাইক চালাও, অ্যান্ড চলো, ভালো লাগলে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, টাটা।